যারা মালিকের প্রশংসা করে, ধরেন একজন কর্মচারী কারো বাড়িতে কাজ করে বা একজন ড্রাইভার একজনের ড্রাইভিং করে, সে ড্রাইভার যদি সবার কাছে বলে যে আমার মালিক খুব ভালো, আমার মালিক আমারে খুব ভালোবাসে, আমার মালিক আমাকে খুব যত্ন করে, এই কথাটা যখন আস্তে আস্তে মালিকের কানে পৌঁছে তখন মালিক খুব খুশি হয়। খুশি হয় না? খুশি হয়ে কি করে? ওরে বেতনও বাড়ায় দেয়, আবার বছর শেষে বোনাসও বেশি দেয়। তো তদ্রূপ আমরা প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর গোলাম। কথা ঠিক না বাবা? তাই কোনো বান্দা যদি আল্লাহর প্রশংসা করে সর্বাবস্থায়, একটা কথা মনে হয়েছে, বলার সুযোগ দিলে বলবো। বলবো কি? মুসা নবী হইল কহুতর পর্বতে যায়, আর রাস্তার মধ্যে একদল ব্যাঙ এইসব পথ আটকাইছে। আটকাই বলে, এই মুসা নবী শোনেন, আপনি আল্লাহর সাথে অনেক কথাবার্তা বলেন, আমগো একটা কথা আছে। বলে কি? বলে আপনি আল্লাহ রে জিজ্ঞাসা করবেন যে এর মধ্যে বৃষ্টি হবে কিনা, কারণ আমরা অনেক কষ্টে আছি, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, রোদের তাপে আমাদের চলাফেরা করতে একটু কষ্ট হয়, তো আল্লাহ রে আপনি জিজ্ঞাসা করেন। তো মুসা নবী গেছে, গিয়ে বলে আল্লাহ আপনি তো সবই জানেন, তো ব্যাঙের দল জানতে চাইছে বৃষ্টি হবে কিনা। আমার আল্লাহ বলে যে না, বৃষ্টি হবে না, তবে ওদেরকে জানাই দিও। তো ব্যাঙের দলের কাছে যখন মুসা নবী আসছে, এবার ব্যাঙের দল বলতেছে কি কি খবর নিয়ে আসলেন। এবার মুসা নবী মুখটা একটু মলিন করে বলতেছে যে তোমাদের জন্য ভালো কোনো সংবাদ আনতে পারি না, আল্লাহ বলছে এর মধ্যে কোনো বৃষ্টি হবে না। কথা শুনি ব্যাঙের দল খুব জোরে সরে কয় আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলছে, বলতে দেরি আর আসমান থেকে ঝবঝবাইয়া বৃষ্টি পড়তে আর দেরি হয় নাই। সেই বৃষ্টির পানি পাইয়া ব্যাঙেরা ফালাফালি করতেছে, নাচতেছে, লাফালাফি করতেছে। আর মুসা নবী কয় আল্লাহ, ও আল্লাহ, আপনি কইলেন কি আর করলেন কি? আপনি না কইলেন বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিলেন। আমার আল্লাহ বলে মুসা রে, প্রচন্ড রোদের তাপ, এই রোদের তাপ যখন বালির উপরে পড়ে, পাথর উপরে পড়ে, উপর থেকে রোদের তাপ, নিচে থেকে বালুর তাপ, পাথরের তাপ, এই বালুর মধ্যে পাথরের মধ্যে আমার ব্যাঙেরা হাঁটাহাঁটি করে, এত কষ্ট করে, এই তাপে ওদের শরীরের মধ্যে তাপ লাগে, পুড়ে যায়। এত কষ্টের মধ্যে থেকে যখন ওরা বলে শুকর আলহামদুলিল্লাহ, তখন আমি আল্লাহর বসে থাকতে পারি না। তাই বলি ভাই, আমরা যে যখন যে অবস্থায় থাকি না কেন, আমরা যেন আল্লাহর কাছে সর্ব অবস্থায় সর্বসময় যেন বলি শুকুর আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে সূরা আর রহমানে আল্লাহ বলছে ফাব্বিয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাব্বিয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এর বাংলা আসছে হে আমার বান্দা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও? কোন নিয়ামতকে অস্বীকার করবে? আচ্ছা বলেন তো ভাই, আপনার পা থেকে মাথা পর্যন্ত এত টাকার সম্পদ আল্লাহ আপনারে দিয়ে দিচ্ছে। একবার খেয়াল করেন যে অনেক মানুষ দুর্ঘটনায় একটা পা তার চলে যায়, যায় না? অনেকে টাকা পয়সা খরচ করে নকল পাও লাগায়। এখন নকল পাও লাগাইলো তো লাগাইলো টাকার বলে, একটা সুস্থ মানুষ দৌড় দিলে যেভাবে যাইতে পারে, নকল পাওয়ালাই কেমন যাইতে পারি না। অনেকের চোখ চলে যায়, কি করে? টাকা পয়সা দিয়া একটা চোখ লাগায়, কিন্তু এটা টেরা মেরা হয়। কথা ঠিক না? আল্লাহর দেওয়া চোখ আর মানুষের বানানো, এটা কি এক হয়? হয় না। অনেকের হাত নাই, তাহলে একবার হিসাব করেন যে আপনার প্রত্যেকটা অঙ্গের চোখ, নাক, কান, হাত, পা, লিভার, কিডনি, এই ফুসফুস, এগুলো যে আপনার দেহের মধ্যে আল্লাহ দিছে, এখানে কত লক্ষ কত কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিছে। এটা যদি একবার হিসাব করেন তাহলে সকাল বিকাল আল্লাহর কাছে শুকরিয়া করতে করতে শেষ করা যাবে না। আল্লাহ কত বড় রহমানের রাহিম, কত বড় দয়ালু, তাই না? এই সম্পদের খেয়াল না করে আমরা দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার পিছনে খালি দৌড়াই। কথা ঠিক না বাবা? এই জন্য আল্লাহর কাছে সর্বাবস্থায় বলতে হবে আল্লাহ তুমি যখন যে হালে রাখো মালিক, সে অবস্থায় আলহামদুলিল্লাহ। আরেকজনের পাঁচতলা দেখা লাভ নাই, কি আমার টিনের ঘর, এটাই আমার জন্য মঙ্গল। এই হলো বিষয়। কথা কি খারাপ লাগছে?
আলহামদুলিল্লাহ। তো দু একটি কথা মাঝে মধ্যে আমরা বলবো, বেশি বলবো না, বেশি বেশি গান গাওয়ার চেষ্টা করব। এবারে একটি ভান্ডারি গান গাওয়ার চেষ্টা করি। সাথে সাথে ধরো। ও, যে গানের মধ্যে টাকা দিছে আমার বাজান, ওর নাম মনে রবিউল, হয়তো ভুলে গেছে। ওর মার নাম শান্তি, এটা আমার মনে আছে। তো যাই হোক, আমার শান্তি আপার ছেলে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে, তার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের প্রতি আমার সবার প্রতি আমার সালাম, ধন্যবাদ। আমায় যত জ্বালা দাও রে দয়াল, আমি তোমায় ভুলবো না। আমায় যত জ্বালা দাও রে দয়াল, তোমায় ভুলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ বাবা বাবা মাওলানা। যত জ্বালা দাও রে দয়াল, তোমায় ভুলবো না। আরে যত জ্বালা দাও ভান্ডারি, তোমায় ভুলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, আরে বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। যত জ্বালা দাও রে দয়াল, তোমায় ভুলবো না। যত জ্বালা দাও রে দয়াল, তোমায় ভুলবো না। বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। রে বাবা ভান্ডারি, প্রেম করেছে বিশ্বজুড়ে, ও তুমি নাম করেছো বাবা ভান্ডারি, প্রেম করেছো জগজুড়ি গো। রে বাবা ভান্ডারি, প্রেম করেছে জগৎজুড়ে গো। আরে আমার মন করেছে চুরি ঘরে রইতে দিলাম না। আমার মন করেছে চুরি করে থাকতে দিলা না। আমার মন করেছে চুরি ঘরে রইতে দিলাম না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। যত জ্বালা দাও ভান্ডারি, তোমায় ভুলবো না। যত জ্বালা দাও রে দয়াল, তোমায় ভুলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। সাধনার বন্যায় কয়া আমার একমাত্র ভরসা তোমারও। সাধনা বলে খাওয়া আমার, একমাত্র ভরসা তোমার। আরে সাধনার বন্যায় কয়া মহিন বাবা একমাত্র ভরসা তোমারও। দেওয়ান স্বপনের পার করে নাও ছেলে বাবা যেও না। শেফালিরে পার করে নাও ছেলে বাবা যেও না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। যত জ্বালা দাও রে দয়াল, তোমায় ভুলবো না। যত জ্বালা দাও রে দয়াল, তোমায় ভুলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। আর গলায় দিয়া নামের মালা, ভান্ডারি বাড়াইলা দ্বিগুণ জ্বালা, ও আমার গলায় দিয়া নামের মালা, বাড়াইলা দ্বিগুণ জ্বালা রে। আর গলায় দিয়া নামের মালা, ভান্ডারি বাড়াইলা দ্বিগুণ জ্বালা, ও আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা আর তো জ্বালা সহে না। ঘরে জ্বালা বাইরে জ্বালা, আর তো জ্বালা সহে না। ঘরে জ্বালা বাইরে জ্বালা আর তো জ্বালা সহে না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। সাধনার বন্যায় কয়া আমার
হ্যালো, কেমন লাগতাছে দর্শকরা? আচ্ছা, সোহাগ মিস্ত্রি সে 1000 টাকা পুরস্কৃত করলেন। বাবু নামে এক ভাই, তিনি দিয়েছেন 1000 টাকা আমার এই ভান্ডারি গান বা বন্দনা শুনে, এবং আরেকজন ভাই নাম বলতে অনিচ্ছুক, তিনি আমাকে আরো 2000 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আল্লাহ যেন তাদেরকে শৈলগত হায়াতে ভালো রাখে, মালিক যেন তাদেরকে সুন্দর রাখে, সুস্থ রাখে, এবং মানব সেবায় যেন তারা নিয়োজিত থাকে। এবং আপনারা যারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনলেন, তাদের প্রতি আমার সালাম, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এবং যারা টাকার মাধ্যমে আমাকে দোয়া করলেন, আশীর্বাদ করলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সবার প্রতি সালাম, শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। যেই বাজে গান গাইলেন, এরকম ভাবে যেন দর্শকে আনন্দ পায়, সেই বাজে গানগুলা দিয়েন। হয়